বাংলাদেশে হামের প্রাদুর্ভাবে ৫১ জন শিশু ইতিমধ্যে সারা বাংলাদেশে মারা গিয়েছে। সরকারের যেন কোনো দায় নাই। বাংলাদেশে কি সরকার আছে, নাকি সরকার নামধারী কিছু দালাল বসে আছে? কারা এরা? বিগত সময়ে ডক্টর ইউনূস যখন ক্ষমতায় ছিল, তার আত্মীয়কে বানানো হয়েছিল স্বাস্থ্য উপদেষ্টা। সেই স্বাস্থ্য উপদেষ্টা ওই সময় কেন টিকা কিনে রেখে যায় নাই? স্বাস্থ্য খাতে রাষ্ট্রীয় বরাদ্দ ছিল, সেই টাকাগুলো কোথায় গেল? কার পকেটে গেল? শেখ হাসিনা তো স্বাস্থ্য খাতে বরাদ্দকৃত টাকা তো আর সাথে করে নিয়ে যায় নাই, সেটা তো স্বাস্থ্য খাতে রেখেই গিয়েছিল। ওই টাকাগুলোর হদিস নাই কেন? কারা খেলো এই টাকা? একদিকে হামের প্রাদুর্ভাবে বাংলাদেশের সাধারণ মেহনতি মানুষের একমাত্র অবলম্বন সন্তান, পরিবারের অংশ, তারা মারা যাচ্ছে। অন্যদিকে ইউনূস সরকার বারে যায়া মদ খাচ্ছে, বিলাসিতায় মত্ত হচ্ছে। একদিকে সারা বাংলার শিশুরা মারা যাচ্ছে, অন্যদিকে এলিট ক্লাস শ্রেণীরা ডিস্কোতে যায়া রীতিমতো আনন্দ ফুর্তি করতেছে। টাকা আসে কোথা থেকে ভাই? কার টাকা? আমার দেশের গরিব দুঃখী মেহনতি মানুষের টাকা। এই টাকা নিয়ে গরিব দুঃখী মেহনতি মানুষের জন্য ভ্যাকসিন না কিনে, নাগরিক দায়িত্ব না পালন করে সাবেক স্বাস্থ্য উপদেষ্টা বিদেশে অর্থ সম্পদ জমিয়েছেন কিনা, জমালেও সেটা কোন কোন মাধ্যমে জমিয়েছেন, এই বিষয়গুলো যাচাই বাছাই করার দায়িত্ব কার? বর্তমান সরকারের। কারণ যখন একটা সরকার গঠন হয় তখন লাইবিলিটি বাড়ে, অর্থাৎ দায়িত্বশীলতা বাড়ে। তাহলে দায়িত্বশীলতা যদি বাড়ে, তাহলে সরকারের কি উচিত ছিল না একটা শ্বেতপত্র প্রকাশ করে বিগত সরকারের বরাদ্দ আর এই সরকার দায়িত্ব নেওয়ার পর প্রাপ্তির তালিকাটা সমন্বয় করে জনগণের সামনে হিসাব তুলে ধরা, যে ভাই দেখো, আগের সরকার এত বরাদ্দ টাকার মধ্যে এত বরাদ্দ টাকা রেখে গেছে, এত টিকা স্টকে রেখে গেছে, আর ভবিষ্যতে এত টিকা আসবে বিদেশ থেকে। আছে কোনো শ্বেতপত্র? নাই। তারেক জিয়া যেন ডক্টর ইউনূসেরই ফুটপ্রিন্ট বাস্তবায়ন করতেছে। কেন হবে এরকম? বাংলাদেশের সাধারণ মানুষ কেন গিনিপিগ হবে? বাংলাদেশের সাধারণ পরিবার থেকে শিশু বাচ্চারা কেন ভিক্টিমাইজ হবে? হামের প্রাদুর্ভাবে এখনো পর্যন্ত ৫১টা শিশু মারা গেছে। কোনো সুশীল সমাজের কোনো প্রতিক্রিয়া নাই, যেন এই বাচ্চাগুলো বাংলাদেশে জন্মই গ্রহণ করে নাই। অথচ জুলাই আন্দোলনে এই ডলার খেকো সুশীলরা কোমলমতি শিশু বলে একেবারে ফাটায় দিছে। একটা গ্রুপ তো কোর্টে যায় রিট পর্যন্ত করছে। কোর্টে যায় রিট করতে পারো জুলাই আন্দোলনের সময়, এখন যখন রাষ্ট্রীয় অবহেলার কারণে হামের টিকা না পায়া সাধারণ শিশুরা মারা যাচ্ছে, এখন তোমাদের কোনো কিছু দায় বাজে না, তাই না? নাটক পাইছো? বাংলাদেশের গরিবের বউ সবার ভাবি পাইছো? এই বাংলাদেশ থেকে দুর্নীতিবাজ আমলাতন্ত্রের নিজের ওই যে মনোনীত আত্মীয়করণ, এইটা যতদিন পর্যন্ত বন্ধ করা না হবে যে কোনো দায়িত্ব দেওয়ার ক্ষেত্রে, ততদিন পর্যন্ত বাংলাদেশ থেকে দুর্নীতি যাবে না। সাবেক স্বাস্থ্য উপদেষ্টা পেশায় একজন ডক্টর ছিলেন। তিনি কি জানতেন না দেশে হামের প্রাদুর্ভাব কতখানি? বিগত সরকারকে ফ্যাসিস্ট ফ্যাসিস্ট বলে দেশ থেকে তাড়িয়েছেন। সব থেকে বড় ফ্যাসিজম তো আপনারা দেখাচ্ছেন। ফ্যাসিস্ট সরকারের আমলেও তো আমরা কি দেখতে পেয়েছি? ভ্যাকসিনেশন হতো 93%, এবং আন্তর্জাতিক পর্যায় থেকে শেখ হাসিনাকে ভ্যাকসিন লিডার বলে আখ্যায়িত করা হয়েছে। কেন করা হয়েছে? কারণ ভ্যাকসিনের ক্ষেত্রে শেখ হাসিনা স্বাস্থ্য সচেতনতার ক্ষেত্রে সর্বোচ্চ অবদান রেখেছিলেন বাংলাদেশের অভ্যন্তরণ। সেইখানে এখন এই মুহূর্তে ভ্যাকসিনেশন নেমে এসেছে, রেশিও নেমে এসেছে 59%। মানে কি 59%? 59% ভ্যাকসিনেশন দিয়ে কি পুরো বাংলাদেশের শিশুদেরকে রক্ষা করতে পারবেন? পারবেন না তো। শুধু শুধু সাধারণ মানুষের জীবন নিয়ে খেলছেন নিজেদের পকেট বাণিজ্য করতে গিয়ে। যা করেছে ইউনূস সরকার, একই কাজ করছে বর্তমান সরকার। ফুটপ্রিন্ট কেন ধরছেন না তাদের? কেন দুর্নীতির দায়ে সাবেক স্বাস্থ্য উপদেষ্টাকে জনতার মুখোমুখি করা হচ্ছে না? ফ্যাসিস্ট ফ্যাসিস্ট বলে শেখ হাসিনাকে তাড়িয়েছেন। যারা ৫১ জন শিশুর হত্যা করলো শুধুমাত্র হাম টিকা, এই টিকার টাকা মাইরে খায়া, তাদেরকে কেন জনগণের মুখোমুখি করছেন না? তাদেরকে কোন ট্যাগ দিবেন? তাদেরকে দুর্নীতিবাজ ট্যাগ দিতে ভয় লাগে, কষ্ট হয়, নাকি ভাসুরের নাম নিতে মানা? কোনটা? সাধারণ জনগণকে আর কত গিনিপিগ বানাবেন? এভাবে আর কতদিন চলবে সাধারণ জনগণের জীবন নিয়ে খেলা? সাধারণ মানুষ বেশি কিছু চায় না ভাই। 3 বেলা ভাত খেতে চায়, অর্থাৎ 3 বেলা খাবারটা যেন ঠিকঠাক মতো থাকে, মাথার উপর যেন ছাদ থাকে, ঘর ভাড়াটা যেন ঠিকঠাক মতো দিতে পারে, আর যানবাহনের জন্য, যাতায়াতের জন্য যেন পর্যাপ্ত টাকা থাকে। এইটুকুই আমার বাংলাদেশের সাধারণ মানুষের চাহিদা, এর থেকে বেশি চাহিদা নাই। আর বছরে
দুইটা ঈদে যেন সন্তান সন্ততি নিয়ে একটু ভালোভাবে উৎসব পালন করতে পারে, একটু জামা কাপড় কিনে যেন পড়তে পারে, এইটাই তাদের বেসিক চাওয়া। এটা কি অন্যায়? মোটেও তো অন্যায় না। তাহলে এদেশের মানুষের এই বেসিক মৌলিক চাহিদাগুলো মিটানোর নাম করে যারা রাষ্ট্রীয় ক্ষমতা দখল করেন, তারা তো দিন শেষে এই মানুষগুলোকে শোষণের ঢাল বানিয়ে ফেলেন, শোষণের স্ট্র বানিয়ে ফেলেন। কেন? স্বাস্থ্য খাতে সাবেক সরকার স্বাস্থ্য খাতে যথেষ্ট বরাদ্দ দিয়ে গেছে। শেখ হাসিনা চলে গেছে ভারতে, ভ্যাকসিনেশনের টাকা তো নিয়ে যায় নাই। কোথায় গেল সেই টাকা? বা যেই এনজিও গুলো ভ্যাকসিনেশনের জন্য ফান্ডিং করত, সেই এনজিওদেরকে কেন বাংলাদেশ ছাড়তে হলো? কেন তারা ফান্ড তুলে নিল? তার মানে আপনাদের অনিয়ম রয়েছে। তা না হলে তো বিদেশি দাতা সংস্থারা টাকা তুলে নেওয়ার কথা না। তারা তো আপনার পেট বাণিজ্য, পকেট বাণিজ্য করার জন্য টাকা দেয় নাই। তারা টাকা দিয়েছে ছোট বাচ্চাদেরকে হামের টিকা দেওয়ার জন্য। সেই হামের টিকা আপনারা না কিনে সেই টাকা পকেট বাণিজ্য করবেন, আর এনজিও আপনাদেরকে টাকা দিবে, দাতা সংস্থারা আপনাদেরকে টাকা দিবে। নাটক পাইছেন? এই কারণে টাকা তুলে নিয়ে চলে গেছে, টাকা আর ছাড়ে নাই। আর এখন সেটার ভুক্তভোগী হচ্ছে আমার দেশের সাধারণ জনগণ। সাবেক স্বাস্থ্য উপদেষ্টাকে অবিলম্বে আইনের আওতায় নিয়ে আসা হোক। জনগণের এই টাকা তিনি কি করেছেন, জনগণের সামনে হিসেব চাই, হিসেব দিতে হবে। ধন্যবাদ।